মা হচ্ছে এখানে বৈষ্ণবী। মায়ের যে পার্টিকুলার ভোগটা হচ্ছে ওটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। মা কিন্তু এখানে প্রকৃত বৈষ্ণবী। এখানে মাকে একদম প্লেন সুন্দর সাদা ভাত এবং তার সঙ্গে 5টে ফল এবং দই মিষ্টি পায়েস দিয়ে মাকে এইটাই মাকে উৎসর্গ হয়। অন্ন দিয়ে ত্রিজগতে অন্নদামোর বেড়ায় পথে, ভিক্ষু শিবের অনুরাগে ভিক্ষা মাগে রাজদুলালি। মহাকালের কোলে এসে গৌরী হয়েছেন মহাকালী। কালীক্ষেত্র কলকাতা নিত্য দেখে কালো মেয়ের পায়ের তলায় আলোর নাচন। কালীঘাট শক্তিপীঠের অন্যতম। শাক্ত ঐতিহ্যে মিলেমিশে আছে বহু সাধকের বহু সাধনার ধারা। করাল বদনা কালী কালে কালে তাই ঘরের মেয়ে, আর তাই বুঝি অন্নদাকে অন্ন দিয়েই আরাধনার রীতি। অধ্যাত্ম সাধনা আর দেশের খাদ্য সংস্কৃতি মিলেমিশে থাকে এই নৈবেদ্য তথা ভোগ নিবেদনে। বৈদিক সভ্যতার সময় সাধনার সাথে ভোগের কোনো ব্যাপার ছিল না। ভোগের ব্যাপারটা এলো পৌরাণিক যুগ থেকে, এবং তান্ত্রিক সংস্কৃতিতে ভোগ, দেবতার ভোগ একটি অসামান্য সংযোজন হয়ে উঠল আমাদের ভারতীয় সংস্কৃতিতে। ভোগের কতগুলো ভাগ আছে। এক হচ্ছে অমৃত ভোগ, যা দেবতাকে নিবেদন করা হয়। এছাড়া আছে ক্লিন্ন ভোগ, দূষিত ভোগ, যা দেবতার উদ্দেশ্যে দেওয়া যায় না। দেবতার ভোগে আমিষ নিরামিষ এই দুই যে ভাগ, এটা খাদ্য সংস্কৃতির এবং স্থানিক আঞ্চলিক বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। কালীঘাটে নিত্য কালী পুজো, তবে কালী পুজোর দিনে এখানে কালীর পুজো মহালক্ষ্মী রূপে। সেই পুজোয় প্রথা মেনেই ভোগের থালায় সাজিয়ে দেওয়া হয় নানা পদ। সর্বপ্রথম থাকে মহাপ্রসাদ, সেটা হচ্ছে মায়ের পায়েস, খিচুড়ি, পোলাও, সাদা ভাত। এরপরে থাকে 5 রকম ভাজা, কোনো 7 রকম, কোনো দিন 9 রকম, বিভিন্ন প্রকারের ভাজা থাকে। তারপরে থাকে মায়ের ডাল, শুক্তো, 5 মিশালি একটা তরকারি। যেহেতু ভোগের সঙ্গে যোগ খাদ্য সংস্কৃতির, তাই আমিষ ভোগ নিবেদনের রীতিও আছে। আমিষ ভোগের যে দুটো পর্যায় বলা হচ্ছে, একটা হচ্ছে কাঁচা আমিষের ভোগ। কাঁচা আমিষ মানে সেটা বলি দেওয়ার পরে সেই রুধির মাংসই মাকে নিবেদন করা হয়, পরে রান্না করা হয়। আর আরেকটি হচ্ছে যে পরে রান্না করা হবে না, একদম রান্না করে সেটা মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে। ঘেরণ্ড সংহিতার মধ্যে এই খাবার প্রণালী নিয়ে একটি অসামান্য কথা আছে, যে সাত্ত্বিক খাবার, তামসিক খাবার আর রাজসিক খাবার। মায়ের উদ্দেশ্যে যে ভোগ দেওয়া হয়, যেটা আমিষ ভোগ, সেটা রাজসিক হলেও সেখানে যেহেতু পেঁয়াজ আর রসুনের ব্যবহার হচ্ছে না, ওটা তখন সাত্ত্বিক পদ্ধতির ভোগ হয়ে দাঁড়াচ্ছে। আমিষ ও নিরামিষ 2 রকম ভোগ দেওয়া হয় কালীঘাট মন্দিরেও, তবে সেক্ষেত্রে মানা হয় বিশেষ নিয়ম। মা হচ্ছে এখানে বৈষ্ণবী। মায়ের যে পার্টিকুলার ভোগটা হচ্ছে ওটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। ওটা কিন্তু ভোগ একদম সম্পূর্ণ নিরামিষ, ওখানে কোনো মাছ মাংস লাগে না। কিন্তু মাছ মাংস যে দেওয়া হয়, বলি হয়ে মাছ মাংস যে রান্না করে দেওয়া হয়, সেটা কিন্তু ভৈরবদের উদ্দেশ্যে দেওয়া হয়। এখানে মাকে একদম প্লেন সুন্দর সাদা ভাত এবং তার সঙ্গে 5টে ফল এবং দই মিষ্টি পায়েস দিয়ে মাকে এইটাই মাকে উৎসর্গ হয়। আপাতভাবে খাবার, তবে সাধনার দুনিয়ায় ভোগের আছে অন্য তাৎপর্য। কর্মভোগ, অর্থাৎ আমরা দেবতাকে যে ভোগ দিচ্ছি, দেবতা তো ঘ্রাণে গ্রহণ করছেন। এই যে ভোগ, আসলে আমরা আমাদের কর্মফলকেই দেবতার উদ্দেশ্যে নিয়োজিত করছি। এবং দেবতার ভোগ যখন দেওয়া হচ্ছে, যখন দেবতার উদ্দেশ্যে পুজো করা হচ্ছে, সেই পুজোর ক্ষেত্রে পুজো হবে শরীরের চক্রকে কেন্দ্র করে। অর্থাৎ আমাদের যে হৃদয় চক্র, অনাহত চক্র, হৃদয়ে দেবতাকে আহ্বান করতে হবে এবং দেবতাকে খেতে বলতে হবে। একটা আছে যে মন্ত্র উপাচারে দেবতাকে দেওয়া হয়, আরেকটা হচ্ছে দেবতাকে আপন করে নিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। যেমন সারদা মা যখন শ্রীরামকৃষ্ণের পটচিত্রে ভোগ দিতেন, বলতেন নাও ঠাকুর খাও। এইভাবেও ভোগ দেওয়া যায়, কিন্তু যেভাবেই ভোগ দেওয়া হোক না কেন,
ভোগটা তার মনের ভক্তির সাথে মিলিয়ে দেওয়া হবে। ভাব ভক্তি নিবেদন আরতির সঙ্গেই অধ্যাত্ম চেতনা আর আঞ্চলিক সংস্কৃতির সমন্বয়। অন্ন বাক্য, অন্ন প্রাণ, অন্ন চেতনা, ভোগের অন্নে যেন মিশে থাকে শাশ্বত এই অনুভবও।